শিশু আসিয়ারা কি হয়ে যাচ্ছে, দর্শিতা হয়ে যাচ্ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বাঁচার জন্য অনেক চেষ্টা করছিল এই মেয়েটি। আপনারা তো সবাই জানেন, নিউজ দেখেছেন, গতকালকে তার মৃত্যুর খবর শুনে চোখে পানি চলে আসলো। আমার ছোট্ট ছোট্ট কন্যা সন্তানরা আছে ঘরে, আমাকে জিজ্ঞাসা করে বলে যে বাবা আপনি কান্না করেন কেন? আচ্ছা বলেন, আসিয়া, দর্শিতা আসিয়ার মৃত্যুতে আমি কান্না করছি, আর আমার কান্নার চোখের পানি দেখে আমার মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনি কাঁদছেন কেন? এই ছোট্ট আমার মেয়েদেরকে আমি কি উত্তরটা দিব? আমার কাছে কি উত্তরটা আছে? কি নরপশু! আজকে যদি বাংলার জমিনে ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো, এই নরপশুর বিচারটা হয়ে যেত, চৌরাস্তার মোড়ে তাকে ফাঁসি দিত অথবা পাথর নিক্ষেপ করে মেরে ফেলতো। সুতরাং আমরা চাই বাংলার জমিনে ইসলাম কায়েম হোক এবং কোরআনের রাজ কায়েম হোক। এরকম নরপশু যারা আছে, এটা তো মানুষের পর্যায়ে পড়ে না, যারা মা বোনদেরকে নিয়ে সিনেমিনি খেলে, মা বোনদের ইজ্জত নষ্ট করে, মা বোনদের সম্ভ্রম নষ্ট করে এবং মা বোনদেরকে রেপ করে, এবং যারা দর্শনকারী তাদের বিচার যেন ফাঁসি হয়, তাদের বিচার যেন কতল হয়, তাদেরকে যেন কোরআনের বিচার দিয়ে এবং পাথর নিক্ষেপ করে তাকে যেন মেরে ফেলা হয়, সেই বিচার যেন বাংলার জমিনে কায়েম হয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরকম বাংলাদেশে যেহেতু এখনো ইসলাম কায়েম হয় নাই, এরকম নরপিশাচ, নরপশু যাদেরকে আমরা সমাজে পাবো, সাথে সাথে বিচার করব। সমাজের মানুষ সবাই মিলে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। বিচার সমাজবদ্ধভাবে করবো, আমরা সমাজের মধ্যে বিচার রেখে দেব। এরা মানুষের পর্যায়ে পড়ে না। আপনার ঘরেও তো মা বোন আছে, আপনি আরেকজনের বোনকে নিয়ে, আরেকজনের স্ত্রীকে নিয়ে, আরেকজনের কন্যাকে নিয়ে টানাটানি করার আগে আপনার মা বোনদেরকে দর্শন করুন, এটাই আপনার জন্য ভালো। আপনি আপনার মা বোনদের কাছে যান, তারপরেও আরেকজনের বোন নিয়ে টানাটানি করবেন না, তারপরে আরেকটি মেয়ের জীবন নষ্ট করবেন না। ছোট্ট শিশু, কন্যা শিশুটার কি অপরাধ ছিল? আজকে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা নাই বলে এখনো পর্যন্ত কত হাজার হাজার এরকম নরপশু মামলা হলেও জেলখানায় গিয়ে আবার ফিরে আসে। বাংলাদেশে যদি একটা দর্শিতার বিচার যদি কোরআন দিয়ে করা হয়, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে আর কখনো কোন দর্শিতার চেহারা আমাদের দেখতে হবে না। এখন আমাদের ভয় হয়, আমাদের বাচ্চারা, মেয়েরা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, এখন ভয় হয় কখন জানি আমার মেয়েটা দর্শনের শিকার হয়ে যাচ্ছে, নরপশুদের কবলে পড়ে যাচ্ছে। আর যদি কোরআনী শাসন ব্যবস্থা চালু থাকতো, তাহলে ওই নরপশুগুলো ভয় পেত যে একজনের কল্লা তো চলে গেছে অন্যায় করার কারণে, আরেকজনকে তো পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে অপরাধ করার কারণে, আমার কল্লাটাও তো কালকে থাকবে না আমি যদি এই অপরাধে লিপ্ত হই। এজন্য তো আমরা চাই বাংলাদেশে কোরআনী শাসন চালু হোক। জোরে বলেন ঠিক কিনা?